সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করবে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকলি না মাওলা রে, ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকলি না মাওলা রে, একদিন না লইলি খবর রে, অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই রে বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কো
ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি বাবারে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন বলেন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে, আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যে মুসলমান আল্লাহ পাকের নিয়ামত পায় শুকর আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমার নিয়ামত পেয়ে যদি শুকর আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়ায়া দেব। যদি না শুকরিয়া করো, তোমাদের থেকে আমার নিয়ামতকে চিনায় নিব। শুধু চিনায় নিয়েই শেষ না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতি শোনো, আমি আল্লাহ যেই সমস্ত নিয়ামত তোমাকে দান করেছি, তুমি যদি গণনা করতে থাকো তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতকে গণনা করে তোমার শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি যে সমস্ত নিয়ামত তোমাদের জন্য দিয়েছি, এ বান্দা কোন নিয়ামতটার অস্বীকার করবি? এই যে বাতাস মুফত ভাবে আল্লাহ আপনাকে আমাকে দান করছেন, এই বাতাসটা যদি না পাইতেন, না দিত, তাহলে 1 মিনিট 1 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 5 মিনিট এর উপরে কেউ বাঁচতে পারতো? যে জিনিসটা বান্দার জন্য একান্ত প্রয়োজনীয়, যেই জিনিসটা না হইলে বান্দা বাঁচবে না, সেই জিনিসটা আল্লাহ পাক এমনিতেই বান্দাকে দান করে দিছে। দুইটা চোখ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এই দুইটা চোখ ওই কপালের গোড়ায় যদি না দিয়ে বগলের নিচে দিতেন, এখানে যদি দিতেন কেমন হইতো? আডার সিস্টেম এটার দইরা তারপর আটতে এটা কিতা জানি করে কিতা কয়, পাকনা, এগুলো পাকনা কয়। আচ্ছা, হাতের ডানা এই দুইটার এইভাবে তুলা দিয়ে তারপরে হাঁটতে হইতো, ঠিক কিনা? জীবনে কত কত জোড়া জুতা আপনি ক্রয় করছেন এর হিসাব নাই। জুতা একদম পিওর চামড়ার জুতা আপনি ব্যবহার করার ফলে দেখবেন কিছুদিন ব্যবহার, বছর 6 মাস, পিওরটা 3 মাস 4 মাস ব্যবহার করলে এটা ক্ষয় হয়ে মধ্যখানে ছিদ্র হয়ে যায়, অথবা এটা ক্ষয় হয়ে শেষ হয়ে যায়। আল্লাহ পাক যে নিয়ামত, এই যে আপনারা আমারে পা দিছেন, জুতার মতন যদি ক্ষয় হইতো তাইলে এই আস্তে আস্তে উপরে উঠতো। জুতার মতন পা ক্ষয় হইলে আস্তে আস্তে উপরের দিকে উঠতো। পাই তো কমর পর্যন্ত, হাঁটার সিস্টেমটা উপায় আছেন
হায় হায় আল্লাহ, এগুলো আল্লাহ আপনাকে আমাকে মুফত ভাবে চাই নাই, এমনিতেই দান করে দিছেন। এই জন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমি যে সমস্ত নিয়ামত দিয়েছি কোনটার অস্বীকার করবা? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি আল্লাহ পাককে খুশি করার জন্য নিয়ামত তো বর্ণনা করে শেষ করতে পারবে না, শুকরিয়াও আদায় করে তার জিন্দেগি শেষ হয়ে যাবে, শুকরিয়া শেষ হবে না। বান্দা যখন আল্লাহ পাকের কুদরতি কদমে আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতের ভান্ডারকে সামনে রাখা আল্লাহ পাকের কুদরতি কদমে দুইটা সেজদা দিয়া দেয়, আল্লাহ পাকের কুদরতি কদমে তার কপালটারে ঠেকায় দেয়, আল্লাহ পাকই বান্দার থেকে আল্লাহর সমস্ত নিয়ামতের শুকর আদায় করে নেয়। আল্লাহ বলেন বান্দা আয়, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। ও বাজান, রমজানুল মুবারকের পরে আল্লাহ পাক আপনারে আমারে মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসবের পরের দিন, মুসলমানদের জন্য সবচাইতে আনন্দের দিন ঈদুল ফিতর আদায় করার পরে পবিত্র দিন পার হওয়ার তার পরের দিন আল্লাহ পাক পবিত্র জুমার দিনে এমন একটা মজমার মধ্যে বসার তৌফিক আল্লাহ আপনারে আমারে দান করছেন। এই যে আসছেন আর বসছেন, আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহটারে ফেকেট করে লাও, বাড়িতে গিয়ে আগামীকালকে ঘুমেতে উঠটা নাস্তা টাস্তা কইরা তারপরে সুবহানাল্লাহ কইবা না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে যারা যাবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুবাদদিলু সাইয়্যাতিকুম হাসানাত কুমু মাগফুরাল লাকুম ওয়ায়ুবাদদিলু সাইয়্যাতিকুম, যারা ঈদগাহের ময়দানে এক মাস সিয়াম সাধনার পরে ঈদগাহের ময়দানের আল্লাহর পক্ষ থেকে রিলিফ আনার জন্য ঈদগার ময়দানে চলে যাবে, আল্লাহ পাকই বান্দার গুনাহগুলোরে মাফ করে গুনার জায়গাতে নেক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। তারপরে আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই বান্দাকে ঘোষণা দিতে থাকবে ফায়ারজিউ মাগফুরাল লাকুম, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা নামক পুরস্কার দিয়া তোমাদের জিন্দেগিটারে জান্নাতের জন্য কবুল করে নিছে। তাদের জন্য নয় যারা রমজানুল মুবারকের হক আদায় করে নাই, তাদের জন্য এই খুশির সংবাদ নয়। যারা রমজানুল মুবারক পাওয়ার